হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকের এই এপিসোডে আমরা এরকম একটা রিলেটেড প্রোডাক্ট সেকশন তৈরি করা শিখব। সো এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো আজকে আমরা সেই ল্যান্ডিং পেজে কিভাবে এই ধরনের একটা প্রোডাক্ট বা রিলেটেড প্রোডাক্ট সেকশন কিভাবে তৈরি করা যায় সেটাই শিখব। এটা কেন শিখব, এটা কেন দরকার সেটা বলছি। ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, বর্তমানে আপনি ল্যান্ডিং পেজটা আপনার ফেসবুক পেজের মাধ্যমে বুস্ট করতেছেন। সো ধরে নিলাম আপনি মোবাইল বিক্রি করেন, মোবাইল যে কোনো একটা ব্র্যান্ড বিক্রি করেন। সো এখানে আমি উল্লেখ করছি সিম্ফনি ইনোভা, অর্থাৎ সিম্ফনির একটা ব্র্যান্ড আমি বিক্রি করতেছি বর্তমানে ফেসবুক পেজে বুস্ট করে। সো এখন আমি চাই যে এই যে মোবাইলটা যারা কিনবে তারা যেন মোবাইলের যে ব্যাক কভারটা সেটা আমার কাছ থেকে কিনে নেয়, এবং মোবাইলের সাথে জড়িত আরও কিছু আনুষঙ্গিক জিনিস আছে, যেমন প্রোটেক্টর গ্লাস আছে, তারপরে হচ্ছে ওয়াটারপ্রুফ মোবাইল কেস, যাতে আমাদের মোবাইলটা পানি থেকে রক্ষা পায় আর কি। সো এগুলো আমি চাই যে যারা কিনবে আমার মোবাইলটা তারা যাতে এগুলো কিনতে পারে, যদি তাদের প্রয়োজন হয় তারা কিনে নেবে। কারণ একটা মোবাইল কিনলে তো অবশ্যই ব্যাক কভার লাগে, প্লাস প্রোটেক্টর গ্লাস লাগে। সো আমি চাই আমি এগুলো বিক্রি করবো আমার এই মোবাইলটার সাথে। তো যারা বুস্ট করার মাধ্যমে আমার এই ল্যান্ডিং পেজে আসবে ফেসবুক থেকে, তারা যাতে প্রোডাক্ট এই ফোনটা যখন কিনবে তখন এগুলো যাতে কিনতে পারে, এরকম একটা সিস্টেম আমি করতে চাই। এই কারণে আমাদের এরকম একটা সেকশন তৈরি করা উচিত, যাতে আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড কিছু জিনিসপত্র আমরা বিক্রি করতে পারি। এক্ষেত্রে আমাদের বিক্রি অনেক বেড়ে যাবে, প্লাস আমাদের কাছে প্রফিটও কিন্তু অনেক বেশি হবে, সেল অনেক বেশি হবে। সো নর্মালি আমরা যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করি তখন কিন্তু এরকম কোনো সেকশন থাকে না, শুধুমাত্র আমাদের প্রোডাক্টটা থাকে। যে কোনো একটা প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটাই আমরা এখানে বিক্রি করি ল্যান্ডিং পেজের মাধ্যমে। কিন্তু আমরা যদি এরকম রিলেটেড একটা সেকশন অ্যাড করে দিই, তাহলে কিন্তু খুব সহজে যে কেউ চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারবে মাত্র এক ক্লিকে। তাকে আবার ওয়েবসাইটে গিয়ে কার্ড অ্যাড টু কার্ট করার প্রয়োজন হবে না, তারপর চেক আউটে গিয়ে চেক আউট ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন হবে না, অনেক হ্যাসেল করার প্রয়োজন হবে না। শুধুমাত্র ল্যান্ডিং পেজে এসে যে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে যখন কিনবে তখন এটা সিলেক্ট করবে যে আমার একটা ব্যাক কভার লাগবে, সিলেক্ট করে দিবে, তাহলে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। সো আমরা এরকম একটা সিস্টেমে তৈরি করা শিখবো। তো চলুন শুরু করি। আরেকটা বিষয়, আপনি যদি ল্যান্ডিং পেজ তৈরি করা না জানেন তাহলে অবশ্যই আমার ভিডিও পাবলিশ করা আছে আমার চ্যানেল, সেই ভিডিওগুলো দেখে নেবেন। অলরেডি ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপলোড করে দিছি আমার চ্যানেলে। সেগুলো দেখে নিলে আশা করি আপনি নিজের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো যাই হোক, চলুন শিখে নেই কীভাবে আমরা এরকম একটা সেকশন, রিলেটেড প্রোডাক্ট সেকশন আমাদের ল্যান্ডিং পেজে অ্যাড করতে পারি। সো প্রথমে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো। প্লাগইনস থেকে অ্যাড নিয়ে চলে যাব। তারপরে আপলোড প্লাগইনস, এটা একটা প্রিমিয়াম প্লাগইন। সো আপনি সেটা কিন্তু ফ্রিতে পাবেন না, ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে পাবেন না, একটা প্রিমিয়াম প্লাগইন আপনাকে কিনতে হবে। তো যাই হোক, আমি একটা প্লাগইন আপলোড করে দিই। প্লাগইনটার নাম হচ্ছে উকমার্স চেকআউট আপসেল ফানেল। এটাকে টান দিয়ে ধরে আমি এখানে আপলোড করে দিলাম। আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট করে ফেলি এটা। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। বর্তমানে আমাদের ল্যান্ডিং পেজটা এরকম দেখা যাইতেছে, এখানে কোনো কিছুই নাই, শুধু কাস্টমারের ইনফরমেশন দিবে, দেওয়ার পর সে প্রোডাক্টটা দেখতে পাবে। তারপরে এখানে যদি কুপন থাকে তার কুপন অ্যাপ্লাই করবে, তারপরে সে অর্ডার দিয়ে দিবে। সেখানে কিন্তু রিলেটেড কোনো প্রোডাক্টে কোনো সেকশনই নাই। সো এই সেকশনে আমরা এখন অ্যাড করবো এই প্লাগইনটার মাধ্যমে। সো প্লাগইনটা ইনস্টল হয়ে গেলে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমাদের এটা সেট আপ করতে হবে। তো প্রথমে আমরা এটাকে ইনেবল করে দিব, আর তারপরে আমরা অ্যাপ্লাই কুপন যদি লাগে এটা ইনেবল করবো, আদারওয়াইজ ডিজেবলই রাখবো। তারপরে রিডিরেক্ট টু সিঙ্গেল প্রোডাক্ট পেজ। সো আমরা চাচ্ছি যে এখানে যদি কেউ ক্লিক করে, সিঙ্গেল প্রোডাক্টের উপরে ক্লিক করে, তাহলে সে এই সিঙ্গেল প্রোডাক্টের একটা পেজ আছে সেই পেজে চলে যাবে। সো যদি আমরা চাই তাহলে এটা ইনেবল করবো, আদারওয়াইজ ডিজেবল থাকবে। সো থাক, আপাতত ইনেবল থাক। তারপর এটা স্টাইল টু ডিসপ্লে রিকমেন্ডেড প্রোডাক্ট। সো আমরা এই সেকশনটা কোথায় দেখাতে চাই সেটা, সো আমরা কার চেকআউট পেজে দেখাতে চাই, এবং সেটা অর্ডার ডিটেলসের আগে দেখাতে চাই। এটা কিন্তু অর্ডার ডিটেলসের আগে আছে, এই যে অর্ডার ডিটেলস এটার আগে আছে।
এরপর এটা সেভ দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা রুলস অ্যান্ড প্রোডাক্টে চলে গেলাম। তারপর এটাও ইনেবল করি। এরপর জেনারেল থেকে এটা ডিফল্ট যেটা আছে সেটাই থাক। রিকমেন্ডেড প্রোডাক্টের এখানে চলে আসলাম। এরপরে এখানে অনেকগুলা অপশন আছে, আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারি। তো আমি চাচ্ছি যে কিছু আমি যেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিব সেগুলো এখানে শো করবে। সো এর জন্য সিলেক্ট প্রোডাক্ট এটা সিলেক্ট করে দিব। ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট দিব না, আপনার ডিসকাউন্ট দিতে পারেন, পার্সেন্টেজ কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন এটা দিতে পারেন। তা প্রোডাক্ট লিমিট কয়টা প্রোডাক্ট এখানে শো করবে, আমি চাচ্ছি তিনটা এবং প্রোডাক্ট সে কয়টা প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবে, আমি চাচ্ছি একটা প্রোডাক্টই অ্যাড করবে সে। কোয়ান্টিটি লিমিট পার পারসন, মানে একজনে একটা প্রোডাক্ট অ্যাড করবে এবং ডেট কিছু দিলাম না। ওকে, তারপরে আমরা আবার আরেকটা অ্যাড করি, অ্যাড কন্ডিশন প্রোডাক্টের প্রাইস মিনিমাম 0 টাকা যদি হয় সেই প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে, আর ম্যাক্স আমি দিলাম না। ওকে, কার্ড কন্ডিশন এখানে টোটাল কার্ড মিনিমাম 0 টাকা যদি অ্যাড টু কার্ড করে তাহলে সেটা এখানে চলে আসবে। এগুলো হচ্ছে কন্ডিশন বা শর্ত। তারপরে কাস্টমার এটা থাক, এটা দেওয়ার দরকার নাই। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, তারপর ডিজাইনে চলে যাই। ডিজাইনটা এখানে আমরা ডিজাইনটা কেমন দেখতে চাই সেটা। সো আপাতত এটা ডিফল্ট যেটা আছে সেটাই থাক, সেভ দিয়ে দিলাম। তারপর রিলোড দিলাম। এখন দেখি আসে কিনা। আচ্ছা, আমাদের এখানে আসে নাই, কেন আসে নাই? আমরা যদি আচ্ছা রুলস থেকে এখানে যে প্রোডাক্ট সিলেক্ট করে দিছি, আচ্ছা আমাদের প্রোডাক্টটা সিলেক্ট যে করছি আমরা, এই যে এখানে প্রোডাক্ট সিলেক্ট করার পর এখানে প্রোডাক্টের নাম বলে দিতে হবে। যেমন আমি চাই মোবাইল রিলেটেড, এই যে মোবাইল ওয়াটারপ্রুফ কেস, মোবাইল ব্যাক কভার, তারপরে গরিলা গ্লাস, এই তিনটা আমি বিক্রি করতে চাই। সো আমি এটা সেভ দিয়ে দিলাম। আপনি যদি এই সিলেক্টেড প্রোডাক্ট কোথায়, এই যে রিকমেন্ডেড এখানে সিলেক্টেড প্রোডাক্ট এটা সিলেক্ট করেন তাহলে অবশ্যই কোন প্রোডাক্টগুলো দেখাবেন সেটা অবশ্যই তো সিলেক্ট করে দিতে হবে। সো তারপর আমি এখানে রিলোড দিলাম। এখন তো আসার কথা, এই যে এখন কিন্তু চলে আসছে আমার 3টা প্রোডাক্ট। আমি চাচ্ছি যে যখনই কাস্টমার এই প্রোডাক্টটা কিনতে আসবে সে এই প্রোডাক্টগুলো দেখতে পাবে, অর্থাৎ তার যদি ফোনের একটা ব্যাক কভার লাগে সে অ্যাড টু কার্ট দিবে, সিলেক্ট করবে। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, কার্ড অ্যাড হয়ে গেছে, ব্যালেন্সও যোগ হয়েছে 10,120। তো সে চাচ্ছে না আমার একটা প্রোটেক্টর গ্লাসও লাগবে 100 টাকা 80 টাকা, এটাও সিলেক্ট করে দেবে। সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে 10,200। এখন যদি চাই না আমাদের এই ওয়াটার মোবাইল কেসও লাগবে, সে 3টাই কিনবে, সো সিলেক্ট করবে, অ্যাড হয়ে যাবে। এই যে কিন্তু অ্যাড হয়ে গেছে 10,300 টাকা। উপরে কিন্তু আর কোনো কিছুই দেওয়া নাই। এভাবে আমি যে কটা প্রোডাক্ট এখানে দিব, যে কটা সে কাস্টমার দরকার পড়বে সেগুলো সব সিলেক্ট করে এখানে তারপরে প্লেস অর্ডার দিয়ে দিবে। এভাবে আমরা আমাদের অতিরিক্ত প্রোডাক্ট যদি থাকে সেগুলো বিক্রি করতে পারবো, আমাদের সেলও বৃদ্ধি পাবে, প্রফিটও বাড়বে। সো এটাই ছিল আজকের এই ভিডিও, কিভাবে আপনি একটা রিলেটেড প্রোডাক্ট সেকশন আপনার ল্যান্ডিং পেজে অ্যাড করতে পারেন, সেটা কমপ্লিট একটা গাইডলাইন। তো আশা করছি এখন আপনি নিজে থেকেই এরকম একটা সেকশন যদি আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। তো দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।